মানুষ কস আর বুক খারাপ বাইরে আইন তো বই লাগে গেছে আয় তো বই রেগে কি লাগতো করলে হ্যাঁ তো তোরা আরে ক ব্যবসা কি হাতে করে না হাতে ব্যবসা করে গুড হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ ব্যবসা হাতে হাতে কি রাজনীতি করে না রাজনীতি হাতে করে সেই রাজনীতি হাতে দেশে তো তোরা যে রাজনীতি হাতে মাল কামাই থাইল্যান্ড যায় জিনা করে এটা তো রাজনীতি হাতে করতেছে না রাজনীতি হাতে গণদর্শন করে সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয় আমাদের বাড়ি হচ্ছে জান্নাত আমরা জান্নাতে চলে যাবো এখানে আমরা যতগুলো কাজ করবো আল্লাহর জন্য করবো যেদিন থেকে আল্লাহ দুনিয়াটা বানাইছি সেদিন থেকে দুনিয়ার দিকে আর তাকায় না আসল মাঠে দুনিয়া একটা বিবৃতি দিব বক্তৃতা দিব 7 মার্চের মাধ্যম ধরে বারালাহি জি বলো দুনিয়া ওই দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না তুমি তোমার মহব্বতের লোকগুলোর জন্য আখেরাতটা বানাইলাম আমি একটু ওই তোমার প্রিয় বান্দাগুলার একটু চাইতাম চুপ করবে আদম দুনিয়াতে ওই যুগের তোর জন্য আমি হারাম করছি তুই আমার বান্দাদের দিকে তাকাইস না তুই মালউন ইন্নাকা মালউন মালউন মাফিহা আখিরাতের দিকে অগ্রসর হও নামাজের দিকে আসে একামত দিনের কাজ করে ছেলে মেয়ে একই পরিণত বয়সে বিয়ে করা মানুষের অকল্যাণ করিয়েন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার কলিজারা যারা আছে তাদেরকে ভালোবাসেন তাদের সম্পদের দিকে চোখ তাকাবেন না চোখ রাখাবেন না তারা আদম সফিউল্লাহর প্রিয় সন্তান হিসেবে আমাদের ভাই তারা বেনি আদম হিসেবে আমরা যেভাবে চলছি মনে হচ্ছে এই দুনিয়াতে আমরা কত কাল যে থেকে থাকবো নাউজুবিল্লাহ করি এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন বাদশাকে দিয়েছেন সমগ্র পৃথিবীর ক্ষমতা পুরো অলস অফ পৃথিবী 2 জন মুসলমান 2 জন কাফের মুসলমান 2 জন হচ্ছে বাদশা জুলকারনাইন আর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এই বাদশা জুলকারনাইনের একটা প্রদেশ ছিল পৃথিবীর উত্তরাংশে সেখানে ট্যাক্স দিচ্ছে না তো উনি প্রধান সেনাপতিকে পাঠালেন যাও নেতারা ধরিয়ে আনো ট্যাক্স নিয়ে আসো প্রধান সেনাপতি গেলেন আসানো কাণ্ড কারখানা কামান খোলা ওদের বাড়ির প্রত্যেকের বাড়ির সামনে কবর তারা দালাল বাজার যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে তারা কেউ প্রাণীর বস্তু খায় না তারা শাকসবজি খায় টাকা পয়সা নেই বেচা কিনা নেই তারা শুধু কারো মূলা আছে কারো বায়ুন আছে কারো মরিচ আছে কারো দান আছে তারা বিনিময় সিস্টেম তো উনি বললেন তোমরা তো ট্যাক্স দাও না ট্যাক্স কি আমি কিন্তু বুঝে আছে প্রধান সেনাপতি বলি চলো রাজা বলছে তোমার যাইবেন না হ্যাঁ দিলে আইবেন না সাহা তুমি কাজ করো বুড়িয়া কি কর বাদশা জুলকারনাইন না আর কাছে আইতো কর আল্লাহু আকবার কর তো প্রধান সেনাপতি বললো যারা আমরা তো ভাইয়ের সামনে কবরস্থান খা মামুন ভাই ভাইয়ের সামনে তো ভুলে পাবো ও প্রধান সেনাপতি আমরা কবর দেখছি আখিরাতের কথা স্মরণ রাখতাম এই কবরে আমরা দালাল বাজার যাইবেন আগে 2 রাকাত নামাজ পড়ি আসার পর এই 2 রাকাত নামাজ পড়ি ঘরে ঢুকি আপনার আমাদের এখানে টাকা পয়সা নেই কত আপনারা তো কোনো বস্তু খান না তো আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক আসসালামু আলাইকুম আল্লাহ গরুর কবর হ্যাঁ তার কি দালাল বাজার কবর কবর প্রতিদিন হ্যাঁ দারুন চালা তোর হ্যাঁ গরুর কবরস্থানে গেছে আমরা গরুর প্রাণীটা খাই না আমরা কোন রকম চলছি তো তিনি চলে আসলেন রাষ্ট্রপতি বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা তবুও বাংলাদেশের জেট বিমানের 3-4 মিনিটে বাংলাদেশ আসবে না আর ওই যদি যাত্রীবাহী বিমান চলে গেলে 20-22 মিনিট 16-17 মিনিট তারপরও তো তখন না তারপর এগুলোর যদি রাশিয়ার ইমাম বানা দিতে হবে কত বড় দেশ 14-15 ঘন্টা লাগে সূর্যটা ডুবছে ওই দেশে আল্লাহু আকবার তোরা মুসলমান রে আহারে মুসলমান তো এখন বাদশা জুলকারনাইন কইলো ট্যাক্সের টাকা তো সার দেয় আপনারা যাইবার লাগেছে বুড়িগার হ্যান্ড কাম লাগাইতে কম লাগে বুড়িগা বুড়া মানুষ কি কইছি আপনারা যাইবার লাগেছে তো ঠিকই কইছি বুড়িগা আইয়ে যাই দেখে যে তথ্য একদম হুবহু বুড়িগারে কইলো
যারা চলেন আপনারা আমার রাষ্ট্র রাজত্ব অর্ধেক দিয়ে দিন, তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমরা এমনি আছি এমনি ভালো। কথা হলে আপনারা আমি প্রধানমন্ত্রী বানাবো, আসে আমার হলদার অতিথি মানুষ মেহমান প্রধানমন্ত্রী তো দরকার নেই, মহামান্য মহোদয়। আরেক শিরুকি কথা বাহারিছে বাংলাদেশে, মহোদয়, মেয়র মহোদয়, চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়, কতগুলো মাকে এইসব শিরুকি কথা বাইর করি। সম্মানিত আমাদের এমপি, সম্মানিত আমাদের মন্ত্রী, সম্মানিত রাষ্ট্রপতি, এর দূর হইতে হইতে মানে আল্লাহ পর্যন্ত তাআলা পর্যন্ত লই যা কথা নাকি না? এইসব কথাগুলো ডিলেট করো। এই কথাগুলো মালবিনেরা আবিষ্কার করছে, এটি আগে উনি না, এত বাংলা করছি মহোদয় মহোদয় খান সাবাই মহোদয় হ্যাঁ বিনম্র সালাম মা গোম্মা বাংলা রে নজরুলের ফাইদে গ্যারেজে ঢুকে বাংলা ঠিক করিয়ে নিতে। নজরুল তুমি আবার আসো বাংলাদেশে, আল্লাহ একটা নজরুল দাও কবি মহিব খানের মতো। যারা আমার কিছু আজ করেন কে কর বাচ্চা চলকার নাই, কে কর বাচ্চা চলকার নাই। আচ্ছা তাইলে বইয়েন, আমরা তো সারা দুনিয়ার বাদশাহ, বইয়েন বইয়েন বুড়িয়া বইয়া এই বাচ্চা চলকার নাই রে লাড়ি বাদ্দি ঘরের পিছু যাই এত বড় মাথার খুলি একটা আনছে আর টেবিলে রাখছে। বাদশাহুল কান্নাইনের পাশে লাঠিবন্দি কারায় কয়া বাতিজা তুই তো সারা ওয়ার্ল্ডের রাজা, ৭৪ সালের রাজা। আরে এটা কিটা? ওইটা মানুষের মাথার খুলি। চুপ মানুষ বল, এটা তোমার আগের 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 রাজা ওই ৭৪ সালে মরছে দে এই সমস্ত রাজার মাথা খুলি শহীদ বুদ্ধিজীবী গোরস্থান অমুক গোরস্থান তো আনছি হেরা হেরা মাথায় কথাটা বাদ যায়। চুপ যাইবা বইও আবার দুর্গা লাঠিবাদ দিই যাই আরো দুটো আনছি খুলি এত বড়, কত বড় আর খোলস না তোরে টেকনিক করি যাতে তোর ঘুম নয়, কত বড় আনে এমনি থুইছে আর মতো হাতের দিয়ে থুইছে তো একটু এ কর তাহলে ঘুম চলে যাব। এবার বর্গে হিসে আপনি কর কিতাব কোনো হিসে আদর নাই এমনি কর বাসা দরকার নাই এ দুটো কার মাথা কইলে তো মানুষের মাথার চুপ মানুষ কম। এইগুলো আগের আগের রাজা জর্জ ওয়াশিংটন, জর্জ রোনাল্ডিনহো কিতা কিতা কয় যে এই দুই রাজার মাথার খুলি। ও বাদশাহ দরকার নাই এটা কার মাথা? প্রিয় বুড়িরা আমার মাথা। তো তোমার এই মাথায় ৩ রাজার মাথার খুলির মতো হবে। তারা এই ৩ রাজা মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে, আখেরাত ঢুকানোর টাইম নাই। তোমার এই মাথা থেকে দুনিয়া আপলোড করিয়া কিছু আখেরাত ডাউনলোড করো, ডাউনলোড করো। তোমার এই মাথাটাও এই ৩ রাজার মাথার খুলির মতো হবে। যুবক বুড়োরা আম্মাজিরা শ্রদ্ধেয় নেতারা শ্রদ্ধেয় প্রশাসকেরা ডিসিএসপি সচিব পুলিশের ভাইয়েরা এই মাথাতে যে এত কষ্ট করতেছে অফিসে সময় দিতে দিতে সময় পাচ্ছেন না, রবের ২-৪ মিনিট দেন না, রবের সাথে একটু সংযোগ স্থাপন করেন না। ছেলেমেয়ের জন্য প্লাট বাড়ি দিয়ে যাবে, ওরা আপনাকে স্মরণও করবে না, মিস করবে না। কবি জসীমউদ্দিন কথা আক্ষেপ করে কয় কত মানুষের লোকে প্রেম করলাম সব সিটি কামার খোলা দালাল বালা যারে ভালোবাসলাম ভিড়ি বাঁকা খালি বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাগা রে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কথাটা কত সুন্দর আমার প্রিয় কবি, তিনি আমাদের তালই ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুর হলে আমাদের পল্লী কবি, আমাদের শ্রদ্ধেয় তালই। মহান আল্লাহ আমার প্রিয় তালইকে ক্ষমা করে দিন,
আরো জোরে শেষ কলিটা আরো কত চমৎকার।